আজকের লেসনটা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 4 অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ সূচক লগারিদম চ্যাপ্টারের। তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে বসেছ। এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এটা এসএসসি পরীক্ষায় আসছে। দেখো প্রশ্নটা আগে। পি ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, কিউ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে। ক নম্বরে কি প্রশ্ন করলো? ক নম্বরে প্রশ্ন করলো যে কিউবিক রুট 5 ইন্টু রুট 5 এর 5 ভিত্তিক লগারিদম কত? তাহলে এই ক নম্বরের প্রশ্নটা আমরা আগে করে নিই। দেখো ক নম্বরটা এই যে 5 ভিত্তিক লগের ভিত্তি 5 নিলাম, তারপরে যে প্রশ্নটা দিছিল সেটা আমরা নিলাম কিউবিক রুট 5 ইন্টু রুট 5। এখন দেখো কিউবিক রুট মানে কি পাওয়ার 1/3 আর রুট মানে পাওয়ার হাফ, দুইটা বসালাম। এখন পাশাপাশি গুণ থাকলে সূচকের নিয়মে একটা বেস বসে পাওয়ার দুইটা যোগ করতে হয়, তাই করলাম আমরা। আর ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করতে হয়। 3 দুগুণে 6 লসাগু, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 3 দিয়ে 6 এর ভাগ করলে হবে 2, 2 দিয়ে লব রে গুণ করলে হবে 2টা, বাম পাশে গেলে ভালো হইতো। এইটা 2 এইটা 3 হলে ভালো হইতো। হ্যাঁ, এইটা দিয়ে আমরা এইটা 2 আর এইটা দিলাম আমরা 3। আবার দেখো 2 দিয়ে 6 এর ভাগ করলে 3, 3 অক্ষে 3, 2 আর 3 যোগ করলে হয় 5। পাওয়ারটা হলো 5/6। পাওয়ারটা আমরা আগে নিয়ে আসলাম। দেখো 5/6 আগে নিয়ে আসছি, তারপরে লগ বেস 5 পাওয়ার 5। লগের বেস আর পাওয়ার সমান হলে তার মান 1। এই কারণে আমরা এই যে লগ 5 এটার পরিবর্তে 1 বসাইছি। খেয়াল করো, 1 বসাইছি। 1 দিয়ে যদি 5/6 কে গুণ করি তাহলে 5/6 হয়। আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। ক নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো খ নম্বরের প্রশ্নটা লগ রুট 27 মাইনাস লগ 1/8 মাইনাস লগ রুট 1000 ডিভাইড বাই লগ 6/5 ইকুয়াল টু 3/2। এটা প্রমাণ করতে বলা হয়েছে বা দেখাইতে বলা হয়েছে। দেখো খ নম্বর প্রশ্নটা আমরা প্রথমে নিয়ে নিলাম, লেফট হ্যান্ড সাইড ধরে নিয়ে নিলাম। এরপরে আমরা কি করি, 27 মানে 3 থেকে 3 নং 27, 3 এর পর 3 দিলাম, 27 হলো। আর রুট মানে কিন্তু পাওয়ার হাফ। এরপর দেখো 1/8 এর 2 এর পর কিউব দিলে 8 হয়। নিচে যদি 2 কিউব হয় আর সেটা যদি উপরে উঠাই, কিউবটা কিন্তু পাওয়ারটা মাইনাস হয়ে উপরে উঠলো, তাহলে 2 টু দি পাওয়ার -3 হলো। আর এখানে 1000 মানে 10 এর পর 3 আর রুট মানে পাওয়ার হাফ। আর নিচে 6 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি এটা হয় 1.2 বসালাম। এরপরে দেখো এই 3 দিয়ে হাফ রে গুণ করলে হয় কি 3/2 বসালাম। এখানে দেখো এই পাওয়ারটা যদি আগে আনি তাহলে -1 প্লাস হয়ে কিন্তু 3 আসলো পাওয়ার। আর এখানে 2 থাকলো, 2 কে আমরা √4 করলাম। আর এখানে 3 আর হাফ গুণ করলে 3/2, নিচে যা ছিল তাই রইল। এরপর দেখো এই 3/2 পাওয়ারটাকে আগে নিয়ে আসলাম। লগের ক্ষেত্রে পাওয়ারটাকে আগে আনা যায়। এরপর দেখো এখানে যে √4 ছিল এটাকে 4 এর পর হাফ করলাম, আর এখানে 3/2টাকে আগে নিয়ে আসলাম। নিচে যা আছে তাই রইল। এবার দেখো 3/2 log 3 প্লাস এই যে হাফটা ছিল এখানে, এই হাফটা কিন্তু সামনে নিয়ে আসলে 3 এর সাথে যদি হাফ গুণ হয় পাওয়ারটা হয় কিন্তু 3/2 log 4। তারপর এটা তো আগেই ছিল, এটা log 1.2। এবার আমরা 3/2 log, এটা সবার কাছে 3/2 আছে, 3/2 কমন নিলাম। আর log সবার কাছে আছে, log কমন নিলাম। এই log কমন নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যদি যোগ থাকে সেটা হবে গুণ, আর বিয়োগ থাকলে সেটা হবে ভাগ। দেখো এখানে 3, তারপর যোগ আছে গুণ দিছি, এরপরে দেখো 4, তারপরে বিয়োগ আছে ভাগ দিছি, এরপর 10। তাহলে 3 4 12, 12 কে যদি 10 দিয়ে ভাগ করি 1.2 হয়। আর নিচে আছে আগেই 1.2 log। log 1.2 log 1.2 যদি আমরা কেটে দেই তাহলে কি থাকে 3/2। তাহলে এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। তাহলে আমাদের খ নম্বর প্রশ্নটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখে আসি। গ নম্বর প্রশ্নটা বললো পি ভাগ কিউ এর মান নির্ণয় করো। কিন্তু উদ্দীপকের মধ্যে পি ছিল এটা আর কিউ ছিল এটা। আগে আমাদের এই পি এর মানটা বের করে নিতে হবে, কিউ এর মানটা বের করে নিতে হবে, তারপরে বসাতে হবে। দেখো দেওয়া আছে p equal to 4 to the power n plus 3 minus 8 into 2 to the power 2n plus 1 divided by 4 to the power n plus 2 ভাগ 8। আমরা কি করি 4 বানাই ফেলি সবাইকে।
4 এর পাওয়ার n প্লাস 3, 4 এর পাওয়ার n দিলাম ইনটু 4 এর পাওয়ার 3 দিলাম, অর্থাৎ পাওয়ারটা যে প্লাস ছিল সেটাকে যার যার মাথায় পাওয়ার দিয়ে দিলাম। এরপরে 8, এরপরে 2 এর পাওয়ার 2n দিলাম আর 2 এর পাওয়ার 1 দিলাম। নিচেও সেইভাবে 4 এর পাওয়ার n দিলাম ইনটু 4 এর পাওয়ার 2 দিলাম। পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, এটা যদি আমরা কাজ করি তাহলে আগেরটা ফিরে যায়। ভাগ 8 ছিল তাই রাখলাম। এবার দেখো এই 4 কিউব মানে 4 16 4 64 মাইনাস 8 ইন্টু এখানে দেখো 2 গুণ 4, 4 এর পাওয়ার দিলাম আমরা n আর এখানে 2 থাকলো আর নিচে 4 টু দি পাওয়ার n 4 স্কয়ার মাইনাস 16 ভাগ 8, তাহলে 16 কে 8 এর সাথে ভাগ করলাম। এখানে 8 দিয়ে যদি 16 কে আমরা কাটি তাহলে কিন্তু আমাদের হয় 2। এবার আমরা উপর থেকে যদি 4 টু দি পাওয়ার n টা কমন নেই তাহলে আমাদের কি থাকে 64 মাইনাস 8 দুগুণে 16 থাকে আর নিচে থাকে কি এখানে 2 থাকলো আর এই যে 4 টু দি পাওয়ার n। এরপরে যদি আমরা 4 টু দি পাওয়ার n কেটে দেই আর এখানে 64 থেকে 16 গেলে থাকে 48 আর নিচে থাকে 2। 48 কে 2 দিয়ে ভাগ করলে হয় 24, তাইলে p এর মানটা আমরা কিন্তু পেলাম 24। এবার আমরা কিউটা বের করব। দেখো কিউটা দেয়া ছিল এটা 5.2 টু দি পাওয়ার n মাইনাস 8 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে ছিল 2 টু দি পাওয়ার n মাইনাস 3.2 টু দি পাওয়ার n মাইনাস 2। ডান পাশে আমরা করলাম এক পাতায় করার জন্য, তোমরা নিচে নিচে করবা। দেখো এটাকে ভাঙাই দিলাম, যেটা যেটা ছিল যে 2 পাওয়ার n মাইনাস 1 ছিল তাহলে 2 পাওয়ার n দিলাম আর 2 পাওয়ার মাইনাস 1 দিলাম একটা, আর 2 পাওয়ার এখানে n মাইনাস 2 ছিল এখানে 2 পাওয়ার n দিলাম, তারপরে 2 টু দি পাওয়ার মাইনাস 2 দিলাম। এরপর দেখো যেটা 2 টু দি পাওয়ার n টা আমরা কমন নিয়ে নিলাম, এই যে এখান থেকে 2 টু দি পাওয়ার n কমন নিলে কি থাকে 5 আর এখানে থাকে 8 ইনটু 2 এর পাওয়ার ইনভার্স হলে এটা হাফ হয়। এরপরে দেখো নিচে 2 টু দি পাওয়ার n কমন নিলাম, এখানে কি থাকে 1 থাকলো মাইনাস এখানে 3 আর 2 এর পাওয়ার 1 এর নিচে গিয়ে হলো স্কয়ার। এখন আমরা যদি 2 টু দি পাওয়ার n কেটে দেই আর এখানে যদি 2 দিয়ে 8 কে কেটে দেই এখানে হয় 4, 5 এর থেকে 4 এই যে 4 থাকলো এখানে আর এখানে 3 উপরে থাকলো, আস্তা সংখ্যা উপরে গুণ হয় আর নিচে হলো 4। এবার আমরা উপরে বিয়োগ করলে 1 থাকে আর নিচে লসাগু করলাম, লসাগু হলো 4, আস্তার সংখ্যা লসাগু দ্বারা গুণ করলে 4 কে 4 মাইনাস 3, নিচে থাকলো 1/4 ডাবল ভগ্নাংশ, উপরের ভগ্নাংশটা ঠিক রেখে 1 ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিলাম, এখন হলো 4। তাহলে আমরা কিউ এর মান পেলাম 4, পি এর মান পাইছি আমরা 24। এই দুইটা মান যদি আমরা বসিয়ে দিই দেখো, সুতরাং পি ভাগ কিউ সমান 24 ভাগ 4, 4 6 24, আমাদের উত্তরটা হলো 6। দেখো 6 হয়েছে। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, গ নম্বর অঙ্কটা হয়ে গেল এবং সম্পূর্ণ অঙ্কটাই আমরা শেষ করে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয় সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার শেখানো আমার বোঝানো তোমার কাছে যদি পছন্দ হয়, তুমি যদি বুঝতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, প্র্যাকটিস করবা তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।